আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মধুগুঞ্জন অনুষ্ঠানে। এখানে মধু আছে, গুঞ্জনও আছে, আর গুঞ্জনগুলো হয় আমাদের প্রখ্যাত শিল্পীদের সাথে, যারা কিনা আপনাদেরকে গান শুনিয়ে মোহিত করেছেন। তাদের পেছনের কিছু কিছু গল্প আমরা এই অনুষ্ঠানে বিআরবি কেবলস লিমিটেডের সৌজন্যে আপনাদেরকে শুনিয়ে থাকি। আমি স্বাগত জানাচ্ছি, আমি নাশিদ কামাল। অনুষ্ঠানটি পরিচালনা এবং পরিকল্পনা করেছেন কাজলী আহমেদ। আজকে আমাদের অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা উপস্থাপন করব আপনাদের সঙ্গে, তার গল্প হবে, আমার সঙ্গে হবে, তার মানেই হচ্ছে আপনাদের সঙ্গে হবে। তিনি হচ্ছেন সহেলী আহমেদ সুইটি। তিনি ডাক্তার, তার নামের আগে ডক্টর সহেলী আহমেদ বসে। আমার ভীষণ গর্ব হয় তাকে আপনাদের সামনে পরিচিত করিয়ে দিতে, কারণ সেই ডাক্তারি যখন পড়ছে তখন থেকে তার সাথে আমার পরিচয়, আমার কন্যা সম ডক্টর সহেলী আহমেদ সুইটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মতো একজন গুণী মানুষ আমাকে যেভাবে উপস্থাপন করছেন, আমি আসলে অত্যন্ত আনন্দিত যে আপনার মতো একজন গুণী মানুষের সামনে বসে আজকে বিআরবি মধুগুঞ্জন, বিআরবি কেবলস লিমিটেড স্পন্সরের মধুগুঞ্জন অনুষ্ঠানটি আমি করতে পারছি। এবং আপনাদের মতো ট্যালেন্টেড যারা আছেন, আমরা একই কলেজের, হলি ক্রসে আপনি ছিলেন, তারানা আপা, আপনার কথা না বললেই নয়। তো আপনাদের গুণের কিছুটা অংশও যদি আমরা পেয়ে থাকি, সেটাও অনেক নিজেকে ধন্য মনে হয়। এবং আমার মনে হয় এটা গড গিফটেড একটা ব্যাপার। সেই সাথে দর্শকদের অনেক দোয়া আমাদের সাথে আছে। এটা তুমি বিনয় করে খুব সুন্দর করে বললে, কিন্তু আমি জানি যে খুব ছোটবেলা থেকেই তোমার মা কাজলী আহমেদ, বাবা সোহেল আহমেদ, ওনাদের অনুপ্রেরণায় এবং ওনাদের একটা সাংস্কৃতিক মন আছে। তোমার বাবা গান করেন, মা গান লেখেন এবং সংস্কৃতির সাথে যুক্ত। তুমি অনেক ছোট থেকেই গান গাইছিলে, শিখেছিলে। একটু শুনি। জি, আসলে নতুন কুড়ি থেকে আমি শুরু করেছি। আর আমি বাবা মার একমাত্র সন্তান হওয়াতে তাদের প্রত্যাশাটাও অনেক বেশি ছিল। আব্বু ইঞ্জিনিয়ার হওয়াতে আব্বুর পোস্টিং ছিল বাইরে বাইরে। সেই ক্ষেত্রে আমার মনে পড়ে যে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা সব কিছুতে আমার মায়ের অনেক বেশি অবদান ছিল আমার গ্রোন আপের পেছনে। অবশ্যই আমার বাবারও অনেক অবদান আছে, কিন্তু সে সাথে থাকতে পারতো না, সরকারি চাকরি করতো, বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল তার। তারপরেও আমার বাবা মা পুরোটা অ্যাটেনশনই দিয়েছে আমার দিকে, এবং তাদের প্রত্যাশাটাও অনেক ছিল। আমি জানি না আমি কতটুকু পূরণ করতে পেরেছি। আল্লাহ তাআলার ইচ্ছায় যতটুকু পেয়েছি, আমি মনে করি যে কিছুটা হলেও আমি সার্থক হয়েছি। আসলে তারা ভালো বলতে পারবেন যে কতটা সার্থক আমি হতে পেরেছি। তো এখানে আমার জানতে ইচ্ছা করছে যে প্রথম যে মৌলিক গান গাইলে টেলিভিশনের জন্য, সেটার কথা একটু বলো এবং গানটা শুনবো আমরা অনুষ্ঠানের মাধ্যমে। গানটি হচ্ছে খুব সুন্দর একটা গান, আমার মায়ের লেখা। আমার মায়ের লেখা বলেই সুন্দর সেটা না, গানটা যখন সে লিখেছেন এবং আমি গেয়েছিলাম, প্রয়াত শওকত হোসেন সুর দিয়েছিলেন। গানটার লেখা এবং সুর অসম্ভব সুন্দর একটা সামঞ্জস্য ছিল। এবং গানটা যখন প্রথম আমি বাংলাদেশ টেলিভিশনে গাই, আমার মৌলিক গানের, আমার গাওয়া শ্রেষ্ঠ একটা গান আমার জীবনের যতগুলো গান হয়েছে। এবং এই গানটা সবসময় আমি শুনি যখন আমি একা থাকি। যখন এই গানটা বিটিভিতে প্রচার হলো এবং তারপরে যখন এটা ইউটিউবে এসেছে, এত বেশি ভিউয়ার্স ছিল, আমি কখনোই ভাবি নাই যে এত বেশি ভিউয়ার্স হবে। ডাক্তারি প্রোগ্রাম করেছি, উপস্থাপনা করেছি, সঙ্গীত শিল্পী হিসেবে আমি কিন্তু কখনো জায়গা বানাচ্ছি। আচ্ছা, গানটা আগে শুনে নিই, তারপরে তোমার ডাক্তারি প্রসঙ্গে আমরা আসবো। ডক্টর সহেলী আহমেদ সুইটি, তার কণ্ঠে আমরা প্রথম গানটি শুনছি দর্শক। গানটি লিখেছেন কাজলী আহমেদ এবং সুর করেছেন শওকত হোসেন। শুনে আসি। গাইতে বেশি চিনি, তার কারণ হচ্ছে তুমি আমার হাজব্যান্ডের ছাত্রী ছিলে এবং ছাত্র অবস্থা থেকে আমি তোমাকে দেখছি। তখন তুমি বাংলাদেশ মেডিকেল কলেজে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেগুলোতে তুমি গান গাইতে। তো ডাক্তারি পাশ করে আমি দেখলাম যে বিটিভিতে তুমি স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে আরম্ভ করলে। বিটিভিতে আমি প্রথম শুরু করি, এরপর এটিএন বাংলাতেও স্বাস্থ্য বিষয়ক সরাসরি দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তর আমরা দিই টেলিফোনের মাধ্যমে। এবং আমাদের এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের চিন্তা ভাবনাতেই আসলে আমরা এটা করেছি। আঙ্কেল অনেক চেয়েছেন যে এরকম একটা প্রোগ্রাম হোক, অন্য কোনো চ্যানেলে এগুলো শুরু হয়নি। এবং এটিএন বাংলায় প্রথম সরাসরি লাইভ অনুষ্ঠান শুরু করে স্বাস্থ্য বিষয়ক সুস্থ থাকুন। আসলে আমরা দেখি যে গান, অভিনয় সবকিছুর একটা রেকগনিশন দেয়া হয়।
তো এই যে স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম এটিএন বাংলা শুরু করেছিল প্রথম, এবং তারপর বিভিন্ন চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হচ্ছে ডিফারেন্ট টপিকসের উপরে, জনগণ সরাসরি উত্তর পাচ্ছে, তাদের কিছুটা হলেও সমস্যা সমাধান হচ্ছে। এটাকে যদি জাতীয় পর্যায়ে রিকগনিশন দেয়া হতো তাহলে ডাক্তারদের মধ্যে কম্পিটিশনের একটা উৎসাহ হতো, এনকারেজমেন্টটা অনেক বেড়ে যেত। যেমন আমি মনে করি আমি সেভ লাইফ ফাউন্ডেশন নিয়ে দীর্ঘদিন কাজ করছি, ওটার কথা আবার আমরা আলোচনা করব। ডক্টর শাহলী আহমেদ সুইটি আমাদের সঙ্গে রয়েছে। আপনারা কেউ কোথাও যাবেন না, গানটি শুনে আবার আমরা ফেরত আসবো অনুষ্ঠানে। কোয়ালিটির দিকটাতে আমি কোয়ান্টিটি